পৃথিবী তো মিথ্যা, পৃথিবী তো তুচ্ছ। আল্লাহর ওই অলিয়া উলিয়া নবী রাসূল যারা এসেছিলেন মিথ্যা অপবাদে, তাদেরকেই মনে হয় অনুসরণ। আল্লাহ কি সন্তান পেটে নিলাম, আল্লাহ এত কষ্ট দেয়। তাহলে আল্লাহ বলে ওই সন্তানের জন্য কখনো আমার জান্নাতের দুয়ার খোলা হবে না। উনি হাসতে থাকে আর বলে যে আসলে কি আমাদের গুরুজন, আমাদের অভিভাবক যারা, আর নবী রাসূল অলিয়া উলিয়া আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয়জন যারা, কোনোভাবে না কোনোভাবে জেলখানায় তারা আসছে। এখন জেলখানায় আমারও তো এক সিলাই হয়ে গেল, তা আমারও বোঝা হলো জেলখানার কি অবস্থা। এখানে এসে আমি আল্লাহর ওই অলিয়া উলিয়া নবী রাসূল যারা এসেছিলেন মিথ্যা অপবাদে, তাদেরকেই মনে হয় অনুসরণ। ওনার কোনো অনুতাপ, ওনার কোনো জ্বালাতাপ। কারণ কি আসলে আমরা তো এই সত্যিকার অর্থে জগৎ সংসারের নিচু লোভ লালসা কামনা বাসনা পরশ্রী কাতরতা, পরের সৌন্দর্য দেখলে আমরা দুর্বল হয়ে যাই, তার দোষ খুঁজি। হঠাৎ করে এত যশ খ্যাতি এটা কোত্থেকে গাইলো, নিশ্চয়ই এর পিছনে একটা অবৈধ কিছু আছে। এটা হইলো পরশ্রী কাতরতা, পরের সৌন্দর্য দেখে আমি একেবারে কাতর হয়ে যাই, ঈর্ষা হিংসা বিদ্বেষমূলক আচরণ করি। কিন্তু তার ভিতরে গুণাবলীটা সেটা আমরা দেখি না, বুঝি না। কিন্তু আল্লাহ তাআলা চান কারো যদি একটা গুণ থাকে, 9টা যদি দোষ থাকে, তাহলে তোমরা পারো তো যদি তার নামে কিছু বলতে চাও তাহলে তার গুণাবলীটা আলোচনায় আনো। পৃথিবী তো মিথ্যা, পৃথিবী তো তুচ্ছ। যে নাকি আল্লাহর হয়ে যায়, আমি বলি না যে হয় নিঃস্ব সে জয় করে বিশ্ব। আমি নিঃস্ব কার মাঝে হব? আমার পরমের মাঝে। আমি বলতে কোনো কিছু নাই, সবকিছু সে। আমি যখন তার হয়ে যাব তখন তার জগৎ সংসার সৃষ্টি অধীনে করে দিবে, আমি কোনো অধীন না। প্রত্যেকটা বাউলের মনে অনেক আতঙ্ক এবং তারা মানসিকভাবে কষ্টে আছে এবং ওরা ভাবতেও পারে না যে আমরা নিরীহ বাউল খেটে খাই, এটাই আমাদের রুটি রোজগারের একমাত্র ব্যবস্থা। এমনভাবে আঘাত করছে, এই মার কখনো ওরা খায় নাই। এখন পর্যন্ত চিকিৎসা চলতেছে, অনেক টাকা পয়সা লাগতেছে। টোটাল ওদের সংসারে যা খাবার দাবার সেটাও আমাদের ব্যবস্থা করা লাগতেছে। এখন ওরা গান করতে আর ফের পারবে কিনা, কর্ম করে চলতে পারবে কিনা, এটাও আশঙ্কা। সেজন্য ওরা খুবই ভয়ের ভিতরে সময় কাটাচ্ছে। বাউল গানের মধ্যে যে পালা গান থাকে, পালা গানটা মূলত আমরা এইভাবে গান করি যে যেটা মানব ধর্ম, মানবতাবোধ, একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে, আর সৃষ্টির প্রতি সবসময় দয়ার দৃষ্টি যেমন আল্লাহ তাআলা রাখেন, সেই আল্লাহর বান্দা হয়ে সে আল্লাহর সেই নিয়ম নীতিতে আদর্শে যদি আমরা চলতে না পারি, তাহলে চামড়ায় মানুষ হলে তার হবে না। চেহারা দেখতে মানুষের মতো, কিন্তু আমার ভিতরটা পশুকেও হার মানায়। এই আলোচনাগুলি আমরা প্রত্যেকটা স্টেজের মধ্যে করে থাকি। আল্লাহ তাআলা কিভাবে চলতে বলছেন, বলতে বলছেন, এই যে বিষয়গুলি বাউলরা যেভাবে সুন্দরভাবে উপস্থাপনা করে, আর যারা নাকি শ্রোতা দর্শক থাকে তারা মন্ত্রমুগ্ধ একনিষ্ঠভাবে ধৈর্য নিষ্ঠার সহিত আলোচনাগুলি এবং তাদের জীবনের সাথে এগুলি মিশে যায়। কেউ যদি উল্টা ভাবে চলেও, কিন্তু দেখা যায় যেখানে পালাগানটা হইলো ওখানে এমন কিছু আলোচনা আসে, তার জীবনের চলার পথটাই পরিবর্তন ঘটে। পরিবর্তনটা উন্নয়ন, সেটা ডিমোশন না। দেখা গেল কোনো সন্তান মা বাবাকে কষ্ট দেয়, অবাধ্য। মা বাবা বলতে যে একজন অভিভাবক, তার কাছে জবাবদিহিতা করতে হয়, কোথায় গেলা, কোথায় রাত কাটাইলা, সেটা তোয়াক্কাই করে না। তারা জানেই না কোনো মা বাবা যে আসছে। ইবলিশের যেমন কোনো অভিভাবক নাই। এই ধরনের অবাধ্য কিছু সন্তান আমাদের মাঝে আছে। কিন্তু আমরা ওই মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে ভক্তি জ্ঞানে দেখতে হবে, আদব কায়দা, মা বাবার প্রতি আমাদের দায়িত্ব, এইগুলি তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সন্তানগণ যতই আবাদত বন্দেগী করুক, কিন্তু মা বাবা যদি সন্তানের প্রতি কষ্ট পাইয়া শব্দটা উচ্চারণ করে, আল্লাহ কি সন্তান পেটে নিলাম, আল্লাহ এত কষ্ট দেয়, তাহলে আল্লাহ বলে ওই সন্তানের জন্য কখনো আমার জান্নাতের দুয়ার খোলা হবে না। তো এই বিষয়গুলি আমরা আলোচনায় আনি। আরো কিছু বিষয় আছে, তো সেই বিষয়গুলো আমি আমার মতো বলি। কিন্তু কিছু কিছু বিষয় যারা নাকি আমাদের বিরুদ্ধে সময় দিতেছে, আর কি সময় দিতেছে বলতে বিরুদ্ধেই তাদের করতে হবে। যেভাবে আমাদের যেখান থেকে কথাই হোক কাজে হোক একটা দোষ বের করা যায়, নিজের চিন্তাকে সঠিক মনে করা, আরেকজনকে দেওয়া না, সম্মান। আর কেউ সম্মানের নাই, সম্মান শুধু উনাদেরই। তো এই যে বিষয়গুলি আমরা কিন্তু
মতানক্ষ কিছু বলি না। আমাদের ভাবধারায় বিচার বাউল গানে যতটুকু আছে আলোচনায় আনতে পারি তো সেটুকু বলি। তো ওই কথাটা যখন আলোচনায় আনি, মা বাবার গুরুত্ব, সকালবেলা গিয়ে দেখা গেল ওই ছেলেটা মাকে জড়াই ধরে বললো, মা আমি এতদিন তোমাকে চিনতে পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দাও। এরকম বহুত সন্তান বলছে যে আলো আপা আপনার ওই গানের পর থেকে আমি আমার মায়ের চিনছি। তাহলে এই কথাটা শুনে আমার জীবনের সময় যে বাউল বিচার গানে কাটিয়েছি, আমাকে মনে হয় যে আজকের দিনটা আমার একটা বিজয়, সফলতা।